আপনারা দেখছেন আজ তাক বাংলা এবং এই মুহূর্তে আমরা রয়েছি একবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাটের বাড়ি সেই বাড়ির সামনে এবং এই বাড়ির সামনেই কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু একটি ইডির আধিকারিকের টিম তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং সেই টিম তারা কিন্তু একেবারে সামনে কথা বলছেন বাড়িতে আপনাদেরকে যদি এই হচ্ছে ঘটনার পরিস্থিতি। এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে কালীঘাটের যে বাড়ি সেই বাড়ির সামনে কিন্তু ইডির মোট 4 সদস্য তারা কিন্তু এসে পৌঁছেছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে সদস্যের দল তার জন্য তারা এসে পৌঁছেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাটের যে বাড়ি সেই বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা এখানে এসে পৌঁছেছেন এবং তারা মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি যে মামলা সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কিন্তু এখানে এসেছেন। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই মুহূর্তে মিটিং করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে কালীঘাটে সেখানেই রয়েছেন এবং তার ঠিক পরের যে পাশের গলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে এই মুহূর্তে ইডি টিম এসেছিল। এখানে দিন কয়েক আগেই আমরা দেখেছিলাম সিআইডির তরফ থেকে একটা টিম এসেছিলেন, তারা সেখানে এখানেই ছিলেন এবং এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা একটি চিঠি দিয়েছিলেন, দুটি নোটিশ দিয়েছিলেন। আজ একেবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে টিম যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা তারা কিন্তু এসে পৌঁছেছে এখানে এবং দুটি গাড়ি করে মোট 4 জন তারা এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছেন এবং এই হচ্ছে কালীঘাটের সেই জায়গা, কালীঘাটের বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বাড়ি এবং এই বাড়ির সামনেই কিন্তু সামনেই এই ডিরেক্টরেটের যে টিম সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম এসে এখানে পৌঁছেছে। মোট 4 সদস্যের টিম রয়েছে এখানে, তারা এখনো পর্যন্ত কেউ ভিতরে প্রবেশ করেননি, তারা গেটেই দাঁড়িয়ে রয়েছেন। এই 4 সদস্যের টিম তারা কিন্তু এখানে রয়েছেন, সেটা কিন্তু একদম দেখা যাচ্ছে এবং বেশ কিছু কথাবার্তা কিন্তু তারা চলছে এখানে। নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু তারা এখানে এসে পৌঁছেছেন এবং দেখতেই পাচ্ছেন একবারে ইডি কিন্তু তারা একটি নোটিশ নিয়ে এখানে এসেছেন এবং যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে যে কালীঘাটের যে বাড়ি সে বাড়িতে ইডি যারা পৌঁছেছেন তারা হচ্ছে মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এসে পৌঁছেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, সেই লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে কিন্তু কালীঘাটের কাকু হিসাবে পরিচিত যিনি সুজয় কৃষ্ণ ভদ্র, তাদের যে নিজেদের যে একটা লেনদেন সেই লেনদেন নিয়েই কিন্তু একাধিক তথ্য, সেই তথ্য যাচাই করার জন্যই কিন্তু এই যে ইডি টিম সেই ইডি টিম এখানে এসে পৌঁছেছে। একবার সেই ছবি আমরা কিন্তু আপনাদের সামনে একবার সরাসরি তুলে দিচ্ছি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে ইডি টিম তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা তদন্ত করার জন্য এসেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই দল এবং এই বেশ কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেখানে কিন্তু মিটিং করার জন্য পৌঁছে গিয়েছিলেন। তারপরে এই যে হাতে যে তাদের যে নোটিশ, সেই নোটিশের ছবি কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি। এই যে হাতে তাদের একটি করে নোটিশ রয়েছে, সেই নোটিশ নিয়ে কিন্তু তারা একেবারে এখানে এসে পৌঁছেছেন। ইডি টিম তারাও এসে পৌঁছেছিলেন, ঠিক সেভাবেই কিন্তু ইডি টিমও এসে পৌঁছেছে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদস্যরা তারা কিন্তু একটি নোটিশ তাদের হাতে দেখা যাচ্ছে এবং সেই নোটিশ তারা কিন্তু পৌঁছে দেবেন কিনা সেই নিয়েই কিন্তু একটি কথোপকথন চলছে। যে তাদের এখানে যারা সিকিউরিটিরা রয়েছেন তাদের সঙ্গে কথোপকথন চলছে। 4 জনের মোট টিম এবং ওই 4 জনের যে টিম সেই টিম তাদের হাতে কিন্তু যে নোটিশ, সেই নোটিশের ছবি কিন্তু নোটিশ কিন্তু তাদের হাতে যেটা রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যে ইডি টিম তারা কিন্তু বেরিয়ে আসছেন। একেবারে হ্যাঁ, ইডির আধিকারিকরা তারা একটি নোটিশ এইসবে দিলেন এবং অবশ্যই সেটাই গ্রহণ করা হলো এবং গ্রহণ করে কিন্তু ইডির আধিকারিকরা ভিতরে বাইরে চলে গেলেন। আপনারা দেখছেন আজ তাক বাংলা এবং এই মুহূর্তে আমরা রয়েছি একবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাটের বাড়ি সেই বাড়ির সামনে
এবং এই বাড়ির সামনেই কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু একটি ইডির আধিকারিকের টিম তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং সেই টিম তারা কিন্তু একেবারে সামনে কথা বলছেন বাড়িতে। আপনাদেরকে যদি এই হচ্ছে ঘটনার পরিস্থিতি। এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে কালীঘাটের যে বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু ইডির মোট 4 সদস্য তারা কিন্তু এসে পৌঁছেছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে সদস্যের দল, তার জন্য তারা এসে পৌঁছেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাটের যে বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা এখানে এসে পৌঁছেছেন এবং তারা মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি যে মামলা, সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কিন্তু এখানে এসেছেন। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই মুহূর্তে মিটিং করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে কালীঘাটে সেখানেই রয়েছেন এবং তার ঠিক পরের যে পাশের গলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে, সেই বাড়িতে এই মুহূর্তে ইডির টিম এসেছিল। এখানে দিন কয়েক আগেই আমরা দেখেছিলাম সিআইডির তরফ থেকে একটা টিম এসেছিলেন, তারা সেখানে এখানেই ছিলেন এবং এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা একটি চিঠি দিয়েছিলেন, দুটি নোটিশ দিয়েছিলেন। আজ একেবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে টিম, যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা, তারা কিন্তু এসে পৌঁছেছে এখানে এবং দুটি গাড়ি করে মোট 4 জন তারা এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছেন এবং এই হচ্ছে কালীঘাটের সেই জায়গা, কালীঘাটের বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এই সেই বাড়ি এবং এই বাড়ির সামনেই কিন্তু সামনেই এই ডিরেক্টরেটের যে টিম, সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম এসে এখানে পৌঁছেছে। মোট 4 সদস্যের টিম রয়েছে এখানে, তারা এখনো পর্যন্ত কেউ ভিতরে প্রবেশ করেননি, তারা গেটেই দাঁড়িয়ে রয়েছেন। এই 4 সদস্যের টিম তারা কিন্তু এখানে রয়েছেন, সেটা কিন্তু একদম দেখা যাচ্ছে এবং বেশ কিছু কথাবার্তা কিন্তু তারা চলছে এখানে। নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু তারা এখানে এসে পৌঁছেছেন এবং দেখতেই পাচ্ছেন একবারে ইডি কিন্তু তারা একটি নোটিশ নিয়ে এখানে এসেছেন এবং যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে যে কালীঘাটের যে বাড়ি, সে বাড়িতে ইডি যারা পৌঁছেছেন তারা হচ্ছে মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এসে পৌঁছেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, সেই লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে কিন্তু কালীঘাটের কাকু হিসাবে পরিচিত যিনি সুজয় কৃষ্ণ ভদ্র, তাদের যে নিজেদের যে একটা লেনদেন, সেই লেনদেন নিয়েই কিন্তু একাধিক তথ্য, সেই তথ্য যাচাই করার জন্যই কিন্তু এই যে ইডির টিম, সেই ইডির টিম এখানে এসে পৌঁছেছে। একবার সেই ছবি আমরা কিন্তু আপনাদের সামনে একবার সরাসরি তুলে দিচ্ছি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে ইডির টিম তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা তদন্ত করার জন্য এসেছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট